বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার টবের সবেদা গাছ দেখাবো এবং এই সবেদা গাছ করতে, সবেদা ফলাতে গিয়ে আমার যা যা সমস্যা হয়েছে এবং তার সমাধান নিয়ে আমি আলোচনা করব। দেখো, মাটির গাছে বেসিক্যালি সেরকম কোনো সমস্যা হয় না, কিন্তু টবের ফল গাছে কিন্তু বেশ পরিচর্যা করতে হয়। প্রথমত গাছটা চারা গাছ আমি এনেছিলাম এবং এই টবেই বসিয়েছিলাম। একটু বড় হওয়ার পর থেকে কিন্তু আমি রেগুলার ইন্টারভেলে মাসে একবার করে 1 মুঠো ভার্মিকম্পোস্ট, হাফ মুঠো হাড় গুঁড়ো আর তার সাথে 2 চামচ শিংকুচি কিন্তু আমি এই মাটির সাথে মাটি খুঁচিয়ে কিন্তু মিশিয়েছি। তারপরেও যখন গাছটা 7-8 মাস বয়স হয়েছে, ফুল এসেছিল অনেক, কিন্তু সেই ফুলগুলো কিন্তু ঝরে গেছে, ফল হয়নি। তারপর আবার নতুন করে গাছে খাবার দাবার দিলাম। এই গাছে কিন্তু খুবই খাবারের প্রয়োজন হয়, তো আমি জৈব খাবারই ব্যবহার করেছি। এবং তারপর সেকেন্ড টাইম যখন ফুল আসে তখন আমি পরপর 4 সপ্তাহে, 1 সপ্তাহে মাইক্রোনিউট্রিয়েন্টস, 1 সপ্তাহে বোরন, আবার পরের সপ্তাহে মাইক্রোনিউট্রিয়েন্টস, আবার পরের সপ্তাহে বোরন ভোরবেলা কিন্তু গাছে স্প্রে করেছি। আর এই সবেদা গাছের আরেকটা খুব বড় রোগ হচ্ছে এই যে ফাঙ্গাস অ্যাটাক। এই ফাঙ্গাস অ্যাটাক হলেও কিন্তু গাছের ফল বড় হবে না, ফল এলেও, এবং নষ্ট হয়ে ভেতরটা কালো হয়ে যাবে। এবং সাফ যে নর্মাল ফাঙ্গিসাইড, তাতে কিন্তু এই সমস্যা দূর হবে না। আমি অ্যাজোক্সিস্ট্রবিন কম্পোজিশনের ফাঙ্গিসাইড, অ্যামিস্টার ফাঙ্গিসাইড ইউজ করেছি। ঠিক আছে, এখনও আমার 1-2 পাতা কিন্তু এখনও এরকম আছে। আমি এখনও কিন্তু 10-12 দিন পর পর ওই অ্যামিস্টারটা স্প্রে করে যাচ্ছি। তাতে গিয়ে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, ফল নষ্ট হয়নি এবং ফলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। এই দেখো, সবেদার সাইজ কিন্তু বেশ বড় হয়েছে। আর তোমাদের দেখাই প্রত্যেক ডালে ডালে কতগুলো করে সবেদা, বুঝতে পারবে তাহলে। ওই মাইক্রোনিউট্রিয়েন্টস আর বোরন স্প্রে করাতে কিন্তু ফুলগুলো ঝরেনি এবং ফলগুলো যে হয়েছে তাতে কোনো বিকৃতি দেখা দেয়নি, ফল ফেটে যায়নি। বোরন কিন্তু এইসব সমস্যার থেকে মুক্তি দেয়। এবং গাছের মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছের মাটিতে জল দিতে হবে, কিন্তু জল না জমে সেটা কিন্তু দেখতে হবে। এইভাবে করে তাহলে আমি মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করেছি, বোরন ইউজ করেছি, গাছের অনুখাদ্য হিসেবে অ্যামিস্টার ফাঙ্গিসাইড ইউজ করেছি। তাতে গিয়ে ফুল ফল খুব ভালো হয়েছে এবং খুব ভালো বড় হচ্ছে ফুল ফলগুলো, এবং গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক কিন্তু অনেক কমেছে। তা সেই রেজাল্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই সবেদাটা কিন্তু প্রায় হয়ে এসছে নামানোর মতো, বেশ বড় হয়ে গেছে। এবং তোমাদের দেখাই যে গাছে কত সবেদা হয়ে আছে। এই যে রেগুলার ইন্টারভ্যালে গাছে আমি জৈব খাবার প্রয়োগ করেছি, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, অ্যামিস্টার ইউজ করেছি ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছকে বাঁচানোর জন্য। ব্যাস, আর মাইক্রোনিউট্রিয়েন্টস আর বোরন, তাতেই কিন্তু এত সুন্দর কিন্তু রেজাল্ট পেয়েছি। তাহলে এই হলো বন্ধুরা আমার সবেদা গাছ।